গত কয়েকদিনের বৃষ্টিতে যে চারিদিকে জলমগ্ন হয়ে গেছিল, ঠিক গেঁওখালির এই একটা পোর্শন আপনাকে দেখাচ্ছি। দেখুন যে এই লক গেটগুলো খোলার পর কি পরিমাণে জল নির্গত হচ্ছে দেখুন। আর এই যে নিচে দেখছেন জেলে ভাইয়েরা, তিনারা কিন্তু সেখানে জাল নিক্ষেপ করছেন এবং মাছও ধরছেন। অজস্র জেলে ভাইয়েরা রয়েছে দেখুন, ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন, এই সাইটেও দেখুন। আর কি পরিমাণে জলের স্রোত দেখুন, যেখান থেকে জলটা নির্গত হচ্ছে কতটাই স্রোত দেখুন। আর এই ঘটনাটা দেখে কিন্তু বন্ধুরা আমাদের সেই অনেকটা হুড্রু ফলসের কথা মনে হয়ে গেল। ঠিক সেই রকমই একটা দেখুন, এখানে কিন্তু স্রোত দেখা যাচ্ছে। আর কি পরিমাণে জলটা নির্গত হচ্ছে দেখুন। এই যে দেখুন জেলে ভাইরা সব ক্ষেত্রেই যে মাছ পাচ্ছেন ওনারা তা কিন্তু নয়, কোনো কোনো ক্ষেত্রে মাছ পাচ্ছেন, কোনো বার হয়তো ওনারা মাছ পাচ্ছেন না, তবু জাল নিক্ষেপ করে যাচ্ছেন কোনো বড় মাছের আশায়। আর এর ফলে কিন্তু অনেক জায়গাতেই বন্ধুরা জল নামা শুরু করেছে। আর এই গেটগুলো যদি খোলা না হতো তাহলে কিন্তু এর পরবর্তী যদি আবার বৃষ্টি হতো তাহলে কিন্তু আর কোনো মানুষের বেঁচে থাকার আশা থাকতো না। এমনিতেই সমস্ত মানুষের চাষবাসের ক্ষেতগুলো পুরো ডুবে গিয়েছে, রাস্তাঘাটেও এখন 1 হাঁটু করে জল। আর এই লক গেটগুলো খোলার পর কিন্তু জলের স্তরটা অনেকটাই নামতে শুরু করেছে। আর দেখুন, আর এই স্রোতের কাছেই অনেক মাছ, সেই জন্যই কিন্তু এই জেলে ভাইরা এখানে জাল নিক্ষেপ করছেন। এই দেখুন একজন জেলে ভাই জাল নিক্ষেপ করলেন। আর জলের দেখুন এতটাই স্রোত যে জাল ফেলার সঙ্গে সঙ্গেই দ্রুত জাল টেনে নিতে হচ্ছে, না হলে কিন্তু ওই জাল টেনে নিয়ে চলে যাবে। এই দেখুন বন্ধুরা, পাড়ে কিন্তু আরও অনেকেই এসছেন, যেনারা জালও নিয়ে এসছেন এবং মাছ ধরা দেখতেও এসছেন। আর মাছ কালকে পড়েছিল, কি কি মাছ ধরেছেন তবু? না আমি আসিনি, আমি এমনি দেখতে আসছিলাম। আচ্ছা, ওই তো রুই মাছটা হয় ঠিক আছে, মালটা ওই যে প্রথম দিকের জলটা আছে ওখানে মাছগুলো লাফাচ্ছে বেশ, তো এই সাইডটা আস্তে আস্তে। এই যে দাদাভাই ইনি বলছেন যে ওই যে দূরে যে মানুষগুলো রয়েছেন ওনারা নাকি বড় বড় রুই মাছও পেয়েছেন এখান থেকে। বাহ, দেখুন এখন আমাদের পূর্ব মেদিনীপুরের হলদিয়ার অবস্থা কিন্তু পুরো জলের তলায়, বহু মানুষের আশা স্বপ্ন সবই শেষ। এই দেখুন, বাহ, এই দেখুন একজন জেলে ভাই জালে কত বড় মাছ পেয়েছেন। দেখুন দেখুন বড় মাছ উনি পেয়ে গেলেন। বাহ, কাতলা মাছ পেয়ে গেছেন দেখুন। এই দেখুন আরেকজন যাচ্ছেন, উনি কিন্তু ওই মাছগুলোকে ছাড়িয়ে দেবেন বলে ওই একটা বাঁশের ঝুড়ির মতো নিয়ে এসছেন। সত্যি প্রশাসনের কাছে আমি চাইবো এইভাবে আপনারা লক গেটগুলো একটু খুলে রাখুন, যার ফলে বিভিন্ন মাঠগুলোতে বা রাস্তাঘাটে যে জলগুলো জমে রয়েছে সেগুলো যাতে কিছুটা নিচে নামতে পারে। দেখুন আমি আর মিজানুর দুজনেই কিন্তু এখানে এসেছি এবং ইয়ার সঙ্গে সঙ্গে দেখুন পাড়ে আরও কত মানুষ এসছে।